হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি কৌশিক চলে আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর্সেনালের 21-22 সিজনের যে থার্ড জার্সিটা আছে সেটি। এই জার্সিটা তারা বেশ একটা জিগজাগ ডিজাইনের মধ্যে নিয়ে এসেছে। তো জার্সিটার যেটা অরিজিনাল থাই প্রিমিয়াম এবং যেটা বি গ্রেড রেপ্লিকা, দুইটাই আমি আপনাদেরকে দেখাবো। বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে যাওয়ার আগে এটা বলে রাখি আরেকটু, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। আর্সেনালের 21-22 সিজনে যেটা থার্ড জার্সি, এটা আমার কাছে এবার বেশ ভালো লেগেছে। তাদের অ্যাওয়ে জার্সি যেটা হলুদ কালারের ছিল ওটা আমার ভালো লাগলেও কিন্তু ওটা আমাকে আসলে তেমন মানাচ্ছিল না। বাট সেক্ষেত্রে এই জার্সিটা একটু রং চঙে হলেও সবাইকে কিন্তু বেশ ভালো লাগবে। গোল গলার মধ্যে অনেকগুলো কালারের সংমিশ্রণে জার্সিটা করা, এই যে দেখতে পাচ্ছেন। আমি প্রতিবারের মতো জার্সিটা গলাটা দিয়ে শুরু করছি। এই যে দেখতে পাচ্ছেন গোল গলার একটা জার্সি। এটা এখানে আর্সেনাল ফর এভরিওয়ান স্টিকারটা আছে। এখানে তার নিচে লেখা আছে এমব্রেসিং ডাইভার্সিটি অ্যান্ড ইকুয়ালিটি। তার নিচে দেওয়া আছে এডিডাস এবং সাইজ। এটা সেলাইটা একটু দেখায় এদিকতে, এই যে দেখতে পাচ্ছেন। আর কাপড়টাও পাশে কেমন দেখতে পাচ্ছেন। আপনারা বাজারে কিনতে গেলে এগুলো একটু খেয়াল রাখবেন। এই যে এখানে সিল দেওয়া আছে, এখানে একটা স্টিকার আছে, বিভিন্ন কোডও দেওয়া আছে। এগুলো কিসের কোড আমার কোনো আইডিয়া নাই। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন এডিডাসের একটা বারকোড দেওয়া আছে। আমি এদিকটা যখন আসলাম ট্যাগটাও দেখাই। এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের ট্যাগ, এখানে দেওয়া আছে এন্ড প্লাস্টিক ওয়েস্ট, এডিডাস আর্সেনাল অফিসিয়াল লাইসেন্স প্রোডাক্ট। এগুলার ভিতরে কি দেখাইতে হবে, তারপর আমি একটু আপনাদেরকে দেখাই দিই। এসব হাবিজাবি কিছু লেখা টেখা আছে আর কি। এই এর রেডি দেওয়া আছে। আমার এটা ইউএসএ এল সাইজ, যে দেখতে পাচ্ছেন। তো আমি এবার জার্সিটার যে এডিডাসের আইকনিক স্ট্রিপ আছে ওইটার দিকে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সাদা কালারের 3টা এডিডাসের আইকনিক স্ট্রিপ। আপনারা অনেকেই জার্সির এখানে যে কেউ সুতা দেখা যায় এগুলোর জন্য অনেক সময় হয়তো কনফিউজ থাকতে পারেন যে এটা এরকম কেন। অ্যাকচুয়ালি যেহেতু এটা কাপড়ের জিনিস এরকম থাকাটা স্বাভাবিক। ইভেন প্লেয়ার এডিশনেও এরকম থাকে। সো ওগুলা নিয়ে টেনশন করার কিছু নাই। এই যে এখানে ভিজিট রুয়ান্ডা যে স্টিকারটা আছে, মানে স্লিভের স্টিকার বা স্লিভ স্পন্সরশিপের স্টিকার, ওটা দেওয়া আছে। এখানে আর্সেনালের লোগোটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে কি সুন্দর ভেতরে টেক্সচার দেওয়া। এরকম টেক্সচারটা যেটা বি গ্রেড রেপ্লিকা এবং চাইনিজ রেপ্লিকা ওগুলা তো থাকে না। যদিও বা এখনকার যেসব বি গ্রেড রেপ্লিকা ওখানে তারা ট্রাই করছে এরকম টেক্সচারটা আনার, বাট 100% অ্যাকুরেট এরকম ভাবে তারা করতে পারে না। এই যে এখানটায় এডিডাসের লোগো এমব্রয়ডারি করা, এটাও কিন্তু এমব্রয়ডারি করা। স্লিভের এখানে একটা গ্রিপ আছে। এই যে দেখতে পাচ্ছেন এমিরেটস ফ্লাই বেটার যে স্পন্সরশিপ স্টিকারটা আছে, এটা রেগুলার টেক্সচার। ডিজাইনটা একটু দেখাই উপর থেকে। আমার কাছে ডিজাইনটা বেশ ভালো লাগছে। যদিও বা গত সিজনে আয়াক্সের যেটা অ্যাওয়ে জার্সি ছিল ওটার ডিজাইনটা কিছুটা এটার সাথে মিলে যায়, সম্পূর্ণ না বাট কিছুটা মিলে যায়। কাপড়টা যে ফেব্রিক ওটা কাছ থেকে একটু দেখাতে ট্রাই করি। আমি এই ধাঁচের একটা কাপড় এডিডাসের বেশ কিছু বছর আগে রিয়াল মাদ্রিদের একটা ব্ল্যাক কালারের সাথে গ্রিন বা পেস্ট কালার ডিজাইন দিয়ে একটা রিয়াল মাদ্রিদের ব্ল্যাক জার্সি বের হয়েছিল। ওটার মধ্যে আমি এই কাপড়টা দেখতে পেয়েছিলাম। এডিডাস দিয়ে কি ঘুরে ফিরে তাদের আগের কাপড়গুলো নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করছে। এই যে অ্যারোরেডি সিলটা, সেলাইটা দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন সেলাইটা। ভেতরটা দেখাই, এই যে সেলাইটা দেখতে পাচ্ছেন। আর ভেতরের কাপড়টা দেখেন সাদা। ফেব্রিকটা কেমন দেখে বুঝতে পারছেন আশা করি। ভেতরে যে ট্যাগটা আছে ওটা দেখাচ্ছি, মেড ইন থাইল্যান্ড। আর কিচ্ছু দেওয়া নাই। তো এবার আমি জার্সিটার পেছনের দিকটা চলে যাচ্ছি। আর্সেনালের এই থার্ড জার্সিটা সামনে যেরকম
পেছনেও তার ব্যতিক্রম নয়, সেম ডিজাইনটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে ডিটেলসে বলার মতো আর কিছু নাই, আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে পুরোটা দেখাচ্ছি। এই সেম ডিজাইনের কিন্তু একটা পোলো টি শার্ট আছে, সেটার ডিজাইনটা হুবহু এরকম না হলেও কিছুটা এটার মতোই, কিন্তু এটার মতো যেরকম একটা ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন অতটা ডিটেলস ওটাতে নাই। এই যে দেখতে পেলেন, আমি আর একটু উপর থেকে নিচে নামি। তো এই জার্সিটার পেছনে এতটুকুই, আমি সামনে চলে যাচ্ছি। জার্সিটা আমার কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে। এই জার্সিটা যে কোনো কাউকে খুব ভালো মানাবে। অনেকের মনে জার্সির এরকম চাকচিক্য দেখে বা রং চঙে দেখে একটা প্রশ্ন থাকে যে জার্সিটা আমার সাথে মানাবে কি মানাবে না, আমার সাথে যাবে কি যাবে না। আমি বলতে পারি কি, এই জার্সিটা আপনি নিতে পারেন, সমস্যা নাই, এটা মানাচ্ছে সবাইকে। অ্যাটলিস্ট আমি যাদের কাছে এটা গায়ে দেখেছি তাদের সবাইকে এটা বেশ মানিয়েছে। সো আপনি দ্বিধা ছাড়া এটা নিতে পারেন। একটা প্রোডাক্ট আপনি কিনবেন কি কিনবেন না এটা ডিপেন্ড করছে আপনার উপর। আর জার্সি কোয়ালিটি, অবভিয়াসলি এটা যেহেতু অথেন্টিক প্রোডাক্ট, টপ নচ একটা কোয়ালিটি জার্সির, কিন্তু আপনারা এটা মনে করবেন না এটা যে প্লেয়ার এডিশনের মতো সেম কোয়ালিটি থাকবে। আর্সেনালের 21-22 সিজনের থার্ড জার্সিটার বি গ্রেড রেপ্লিকাটা আপনাদেরকে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন। গলাটা দিয়ে শুরু করছি প্রথমে। এই যে দেখতে পাচ্ছেন গলাটা, কাছ থেকে একটু দেখাই। আমি আবার বলে রাখি, এইটা হচ্ছে বি গ্রেড রেপ্লিকা। এখানে সেম ভাবে আর্সেনাল ফর এভরিওয়ান এটা দেওয়া আছে, সাইজ দেওয়া আছে এটা মিডিয়াম। এই যে ভিতরে গলাটা কেমন দেখতে পাচ্ছেন, এটা গলাটাও কেমন একটু দেখতে পাচ্ছেন। আপনার এই গলাটা দেখে যেটা অরিজিনাল থাই প্রিমিয়াম ওটার মতো অতটা প্রিমিয়াম লাগে না। এই যেটার ট্যাগটা দেখতে পাচ্ছেন, আমি এবার এটা যে এডিডাসের আইকনিক 3 স্ট্রিপ আছে ওটার দিকে দেখাচ্ছি। এই যে 3 স্ট্রিপ গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোয়ালিটি বেশ চিপ। সেলাইটা দেখতে পাচ্ছেন। আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, যার কারণে কিছু সাউন্ড আপনারা শুনতে পারেন। যে এখানে স্লিভ স্পন্সরশিপ লোগো ভিজিট ওয়ান এটা আছে। স্টিকারের কোয়ালিটিটা একদম চিপ। তবে আর্সেনালের যে লোগোটা, এটার দিকে আপনাদেরকে দেখাই, যেটা অরিজিনাল ফ্যান এডিশন, ওটার সাথে এটা লোগোটা বেশ পার্থক্য আছে, এটা আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। যেমন এখানে যে কামানটা আছে এটা দেখতে পাচ্ছেন লোগোর বাইরের দিকে চলে গিয়েছে, আর এখানে কিছু কাজ থাকে ওগুলো এখানে নাই, এই যে দেখতে পাচ্ছেন। এবার আমি এডিডাসের লোগোটার দিকে আসতেছি। এই যে দেখেন এখান থেকে একটা সুতা বের হয়ে আছে, এদিকে স্লিপটা দেখাচ্ছি। আর এই হচ্ছে যেটা স্পন্সরশিপ লোগো, এমিরেটস ফ্লাই বেটার। ডিজাইনটা একটু উপর থেকে আপনাদেরকে দেখাই। কাপড়টা একটু কাছ থেকে দেখাচ্ছি। এই কাপড়টার সাথে কিন্তু যেটা অরিজিনাল ফ্যান এডিশন, মানে অরিজিনাল যেটা থাই প্রিমিয়াম, ওটার কাপড়ের মধ্যে বেশ ডিফারেন্স আছে। এটা আশা করি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এটা রেগুলার ম্যাশ কাপড় টাইপের, যেটা বি গ্রেড রেপ্লিকাটা জাস্ট রেগুলার ম্যাশ কাপড় দিয়ে বানানো হয়েছে আর কি। আর যেটা অরিজিনাল থাই প্রিমিয়াম, ওটা আপনারা তো ভিডিওতে দেখলেন, কাপড়টা হালকা একটু মোটা ধাঁচের, এবং কাপড়টা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। খুব বেশি মোটা তাও না, বাট এটার মতো চিপ টাইপের ম্যাশ কাপড়ও না। আমি নিচের দিকে সেলাইটা দেখাচ্ছি। ভেতরের ট্যাগটা দেখাই। এবার আমি জার্সিটার পেছনের দিকটা আপনাদেরকে দেখাবো। জার্সিটার পেছনের দিকটা দেখতে পাচ্ছেন, সামনে যে ডিজাইনটা আছে পেছনেও হুবহু সেম ডিজাইন।
গলাটা দেখতে পাচ্ছেন কেমন। এখানে যেহেতু বাড়তি কিছু বলার নাই, আমি জাস্ট আপনাদেরকে একটু উপর থেকে ভালোভাবে দেখিয়ে দিই। স্লিভের ভেতরে সেলাইটা দেখতে পাচ্ছেন। তো এই জার্সিটা পেছনের দিকটায় আর যেহেতু কিছু দেখাবার নাই, আমি সামনে চলে যাচ্ছি। আর্সেনালের 21-22 সিজনের থার্ড জার্সি বি গ্রেড রেপ্লিকাটার ভিডিও আপনাদেরকে দেখালাম। দুটার মধ্যে কোনটা আপনাদের ভালো লাগছে এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার কাছে পার্সোনালি অবশ্যই থাই প্রিমিয়ামটাই, মানে যেটা অরিজিনাল থাই প্রিমিয়াম, ওটাই বেশি ভালো লেগেছে। এটা একদমই ভালো লাগেনি, বিশেষ করে এটা কাপড়টা আমার ভালো লাগেনি, এটা সেলাইটা ভালো লাগেনি। তারপরও অনেকেই এটা সেল করছে, কারণ সবাই কম দামে ভালোটা পেতে চান। যেহেতু কম দামে ভালোটা পেতে চান, তার জন্য এই বি গ্রেড রেপ্লিকাটা আছেই। তো আপনার 550 থেকে 650 বা 700 টাকার মধ্যে বি গ্রেড রেপ্লিকাটাও কিন্তু অত একটা খারাপ না। বাট যারা একদম আসলটাই চান তাদের জন্য অবশ্যই থাই প্রিমিয়ামটা আছে, যেটা 750 থেকে 800-র মধ্যে আপনারা যে কোনো শপে পাবেন। তো আপনারা পারচেস করার আগে সব জিনিসগুলো দেখে নেবেন আর কি। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।